আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী ১২০টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। চলেন শুরু করি। দুর্নীতি দমন কমিশনারের প্রথম নারী কমিশনার কে? প্রথম নারী কমিশনার মোসাম্মৎ আসিয়া খাতুন। মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? মেট্রো রেলের জন্য বিশেষ ইউনিটের নাম এমআরটি পুলিশ। ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট আকার কত? ৭,৬১,৭৮৫। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাধারণ করমুক্ত আয় সীমা কত টাকা? ৩,৫০,০০০ টাকা। বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ৫৫টি। দেশের ৫৫তম সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনটি? মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর অবস্থিত। জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত? ১,১৫৩ জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর। দারিদ্র্য হার কত? দারিদ্র্য হার ১৮.৭%। চরম দারিদ্র্য হার কত? ৫.৬%। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা সাতক্ষীরা। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা বগুড়া। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ। ২৯ অক্টোবর ২০২৩ কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক পদ নির্বাচিত হন কোন বাংলাদেশী? সাইমা ওয়াজেদ পুতুল। দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়জুল্লাহ। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? ৩.৩২ কিলোমিটার। দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কি? ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। এজেন্সি টু ইনোভেট A2I প্রতিষ্ঠা করা হয় কবে? ৫ ফেব্রুয়ারি ২০২৪। এজেন্সি টু ইনোভেট A2I কোন মন্ত্রণালয়ের অধীনে? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়? ৬০তম দেশ হিসেবে মেট্রো রেল চালু হয়। জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? সাভার, ঢাকা। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলা? ঝালকাঠি। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জেলা? গাজীপুর। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হয়? ফ্রান্স। দেশে নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? পটুয়াখালী। বেসরকারি খাতে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এসএস পাওয়ার প্ল্যান্ট। নিম্নে কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড়। উপরের সবগুলাই চা নিলাম কেন্দ্র রয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে? প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল ২০২৩ পাস হয় কবে? ১৩ সেপ্টেম্বর ২০২৩। দেশের ২৪তম প্রধান বিচারপতি কে? বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশের কপিরাইটের মেয়াদ কত বছর? ৬০ বছর। ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত? ২৫ বিঘা পর্যন্ত। বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত? ১,০০৮টি। দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? গাঙ্গিনা। কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? পদ্মা নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। কোন নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে? মেঘনা নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ। দেশের প্রথম নারী হিসাব নিয়ন্ত্রক সিজিএ কে? ফাহমিদা ইসলাম। সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? ১৭ আগস্ট ২০২৩। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে?
2 সেপ্টেম্বর 2023। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? 12ই ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর। বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি? 168টি। বাংলাদেশে এ পর্যন্ত কয়টি টেস্ট জয় করেছে? 19টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে? পোলিও, ফাইলেরিয়া, বা গোদ রোগ, কালাজ্বর, এই তিনটাই বাংলাদেশ রোগমুক্ত ঘোষণা করেছে WHO। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায়? প্রথম। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। 12 জুলাই 2023 কমিশনিং করা বনৌজা শেরেবাংলা বাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? কলাপাড়া, পটুয়াখালী। বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামু, কক্সবাজারে। 24 এপ্রিল 2023 বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে? মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? তর্জনী। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? 2 এপ্রিল 2023। বর্তমানে বিশ্বের কতটি দেশ বাংলাদেশ দূতাবাস রয়েছে? 60টি দেশ। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? 12ই ডিসেম্বর। দেশের তৃতীয় নিলামকৃত কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হবে কোথায়? গোপালগঞ্জে। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র নাম কি? তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সুন্দরগঞ্জ, গাইবান্ধা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম সদস্য? 33তম সদস্য। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? 330টি। দেশের সর্বশেষ পৌরসভা কোনটি? শ্যামনগর, সাতক্ষীরা। মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? MRT পুলিশ। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বনৌজা শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? পেকুয়া, কক্সবাজার। দেশের 24তম মন্ত্রিপরিষদ সচিব কে? মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করা হয় কবে? 28 ডিসেম্বর 2022। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? MRT লাইন 1। বর্তমান দেশে নদীবন্দর কয়টি? 46টি। 46তম নদীবন্দর কোনটি? সুলতান নদীবন্দর, রাজশাহী। JN1 কি? করোনার উপধরন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালের বর্ষপণ্য কোনটি? হস্তশিল্পজাত পণ্য। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? 2 বার। ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটির নাম কি? কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, এই দুইটা। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ কোন পদ্ধতিতে ব্যবহার ঘোষণা দেয়? ক্রলিং পেগ। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? 11 জুলাই 2023। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশনের জ্যাকপট সিনেমার পরিচালক কে? দেলোয়ার জাহান ঝন্টু, বাংলাদেশ, আর রাজীব কুমার, ভারত। 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করে কোন বাংলাদেশী? রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্তমানে কোন সালকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতি হিসাব করা হয়? 2021-22।
বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কি? ঘোড়াশাল, পলাশ, ফার্টিলাইজার, পিএলসি। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কতটি? 29টি। দেশের 29তম গ্যাস ক্ষেত্র ইলশা ইলিশা 1 কোথায় অবস্থিত? সদর, ভোলা। নিম্নে কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিত পেয়েছে? ব্রি ধান 105। ৭ জানুয়ারি ২০২৪ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করে? ২৮টি দল। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? ৩০ জানুয়ারি ২০২৪। দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা কে? বেগম মতিয়া চৌধুরী। বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? ৪৪ জন। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? ২৬ জন। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? ১৮ জন। বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? ৮ জন। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? ২ জন। বর্তমান মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কে? মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী কে? আব্দুস সালাম। ৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দেশের ভৌগোলিক নির্দেশক জিআই কতটি? ২৪টি। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কবে গঠিত হয়? ৭ নভেম্বর ২০২৩। বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব ৭২ কোথায় অবস্থিত? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে? ডক্টর সাদেকা হালিম। ঢাকা কক্সবাজার রেলপথ চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন নাম কি? কক্সবাজার এক্সপ্রেস। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সংস্কৃতি ঐতিহ্য কোনটি? বাউল সঙ্গীত। ৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের কোনটি কে অধরা সংস্কৃতি ঐতিহ্য ঘোষণা করা হয়? ঢাকা রিকশা ও রিকশা চিত্র। বর্তমানে দেশের কতটি অধরা সংস্কৃতি ঐতিহ্য রয়েছে? ৫টি।